নমস্কার। নতুন করে বলার কিছু নেই, কারণ আমাদের চলছে ডেসক্রিপটিভ ইংলিশের ভিডিও এবং তার সঙ্গে অবশ্যই বেসিক ইংলিশের গ্রামারের ভিডিও। চলছে পিএসসি ক্লার্কশিপ মেইন এক্সামের প্রিপারেশন, চলছে আইসিডিএস সুপারভাইজারের মেইন এক্সামের প্রিপারেশন, এবং তার সাথে বহু ছাত্রছাত্রীরা যারা লকডাউনে এখন স্কুলে যেতে পারছে না, যারা ঘরে গৃহবন্দী হয়ে রয়েছে, তারাও যাতে উপকার পেতে পারে, এই ভিডিওগুলো থেকে প্র্যাকটিস করতে পারে নিয়মিত। তো সেজন্য এই ভিডিওগুলো নিয়মিত আপলোড করে যাচ্ছি, এবং সেই চেষ্টা নিয়ে আজকেও আরও একবার আমি আপনাদের সামনে। আজকে অবশ্যই প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। লাস্ট ভিডিওতে একটি প্রেসি নিয়ে আলোচনা করা হয়েছিল পিকে দে সরকারের বই থেকে, অবশ্যই, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পিকে দে সরকারের বইয়ের প্র্যাকটিস সেট অবশ্যই আমাদের সবারই প্রয়োজনীয় এবং প্র্যাকটিস করা দরকার। সেজন্যই আজকেও প্যাসেজ ট্রান্সলেশন পিকে দে সরকারের এক্সারসাইজ থেকে দেখে নিচ্ছি। প্যাসেজটি বোর্ডে দেওয়া রয়েছে। ভ্রমর শুনিয়াই পিতাকে আনিতে লোক পাঠাইলেন। শুনিবা মাত্র মাধবীনাথ কন্যার নিকট আসিলেন। ভ্রমর তাহাকে 50,000 টাকা বাহির করিয়া দিয়া সজল নয়নে বলিলেন, বাবা, এখন যা করতে হয় করো, দেখিও আমি আত্মহত্যা না করি। মাধবীনাথ কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, নিশ্চিন্ত থাকিও, আমি আজই যশোহরে যাত্রা করিলাম, কোনো চিন্তা করিও না। গোবিন্দলাল যে খুন করিয়াছেন তাহার কোনো প্রমাণ নাই। আমি প্রতিজ্ঞা করিয়া যাইতেছি যে তোমার 48,000 টাকা বাঁচাইয়া আনিব, আর আমার জামাইকে দেশে আনিব। হ্যাঁ, এখানে বলে রাখি, এই প্যাসেজের ভাষা সাধু ভাষায় দেওয়া, মানে যেটাতে আমরা খুব একটা এখন বলে বা লিখে অভ্যস্ত নই। তো এই জায়গাগুলোতে ঠিকমতো মানেটা বুঝতে পারা একটা ব্যাপার রয়েছে, এবং এটাও একটি কনভারসেশন মেয়ে এবং বাবার মধ্যে, একটা কথোপকথন রয়েছে এখানে। আবারও বলছি, পুরো ঘটনাটা পাস্টে, আরও এরকম অনেক এক্সাম্পল করছি যে পাস্ট টেন্সেই রয়েছে পুরো ঘটনাটা। শুধু স্পিচগুলো, মানে মেয়ের কথা বা বাবার কথা, সেগুলো যেভাবে যেরকম টেন্সে দেওয়া আছে আমাদের সেই সেন্স ধরে করতে হবে। তো এই হচ্ছে আজকের প্যাসেজ, এবং এবার লাইন বাই লাইন ট্রান্সলেশন করার চেষ্টা। এবং এখানে আবারও মনে করিয়ে দিই, প্রত্যেকটি ভাষা তার নিজস্ব গতিতে চলে। ইংরেজি ইংরেজির মতো, বাংলা বাংলার মতো। সবসময় আমাদের কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করা সম্ভব নয়, বা ভালোও লাগে না। সেন্স বুঝে, ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সেন্টেন্স কি হতে পারে সেরকম ভেবেও কিন্তু ট্রান্সলেশন করতে হচ্ছে বা হয়। তো চলে আসছি সরাসরি এবার ট্রান্সলেশনে। দেখে নেব এই প্যাসেজের ট্রান্সলেশন এবং তার এক্সপ্লেনেশন। প্যাসেজের প্রথম লাইন, ভ্রমর শুনিয়াই পিতাকে আনিতে লোক পাঠাইলেন। ভ্রমর শুনিয়াই পিতাকে আনিতে লোক পাঠাইলেন। আচ্ছা, সমাপিকা ক্রিয়া, মানে যেটা দিয়ে সেন্টেন্সটা শেষ হয়েছিল, যে পাঠালেন। পাঠানো তো সেন্ট, মানে যেহেতু পাস্টে, তো সেন্ডের পাস্ট হচ্ছে সেন্ট, তাহলে এখানে সেন্ট হচ্ছে পাঠানো। কিন্তু তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে শুনিয়াই। এই জায়গাটা কি করব? এটার মানেটা হচ্ছে এরকম, ভ্রমর শোনা মাত্রই, মানে যেই ভ্রমর শুনলো তখনই আর কি পিতাকে আনতে লোক পাঠালো। তো এটাকে আমি এভাবেও করতে পারি, as soon as ভ্রমর heard this, কমা, এই যে শুনি বা মাত বা শুনেই, as soon as ভ্রমর heard this, সে কি করলো না, সে লোক পাঠালো। she sent people, সে লোক পাঠালো। কেন লোক পাঠালো না, তার পিতাকে আনতে। এই যে আনা, আমরা জানি আনা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিং, কিন্তু এখানে ব্রিংয়ের থেকেও ব্রিং ব্যবহার না করে আমরা করব হচ্ছে ফেচ, FETCH, কারণ লোক গিয়ে পরে নিয়ে আসবে, গিয়ে পরে আনা, এক্ষেত্রে কিন্তু ফেচ ব্যবহৃত হয়, FETCH। তো আনতে মানে এখানে যেহেতু ক্রিয়ার সঙ্গে তে যুক্ত, তার মানে 2+ ভার্ব, তাহলে she sent people to fetch, কাকে আনতে না, পিতাকে, তার বাবাকে, her father। তো
তাহলে অ্যাজ সুন অ্যাজ ভ্রমর হার্ড দিস, যেই মাত্র ভ্রমর এটা শুনলো বা ভ্রমর এটা শুনেই, হ্যাঁ, হিয়ারিং দিস এরকমও করতে পারতাম, ভ্রমর সেন্ড পিপল টু ফেচ হার ফাদার, তাও করা যেত। তো অ্যাজ সুন অ্যাজ ভ্রমর হার্ড দিস শি সেন্ড পিপল টু ফেচ হার ফাদার। পরের লাইনটা, দ্বিতীয় লাইন, সেখানেও আমরা দেখলাম যে শুনিবা মাত্র মাধবীনাথ কন্যার নিকট আসিলেন। এইখানেও কিন্তু একটা দেওয়া আছে শুনিবা মাত্র, যেটার মানে কিন্তু প্রায় এটাই, একই। ভ্রমরও যেমন শুনে পরেই লোক পাঠালেন তার পিতাকে আনতে, সেরকম মাধবীনাথ শোনা মাত্রই কিন্তু কন্যার নিকটে আসলেন। কিন্তু এক্ষেত্রে বলি, এখানে যেহেতু আমি অ্যাজ সুন অ্যাজ প্রয়োগ করেছি, এখানেও আবার অ্যাজ সুন অ্যাজ দিতেই পারি, গ্রামেটিক্যালি কারেক্ট হবে, কোনো ভুল হবে না, কিন্তু ভালো লাগবে না। মানে অ্যাজ সুন অ্যাজ ভ্রমর হার্ড দিস শি সেন্ট পিপল টু ফেচ হার ফাদার, আবার অ্যাজ সুন অ্যাজ মাধবীনাথ হার্ড, এরকম ভালো লাগছে না পরপর দুটো সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ। এখানে আমরা কি করতে পারি, এখানে অন্যরকম করতে পারি, হিয়ারিং দিস মাধবীনাথ কেম টু হিজ ডটার, এরকমও করতে পারি। অথবা মানে আমি বলে দিচ্ছি কি করতে পারি না, হিয়ারিং দিস মাধবীনাথ came to his daughter, এরকম লিখতে পারি। অথবা এভাবে করি, when he heard, যখন সে শুনল, মাধবীনাথ came to his daughter at once, তক্ষুনি। যখন সে শুনলো, মাধবীনাথ তক্ষুনি মেয়ের কাছে ছুটে এলো। এই জায়গাটাও আমরা বলতে পারি, একটু অন্যরকম হয় প্রথমটার সাথে। এখানে হিয়ারিং দিস, এটা সিম্পল সেন্টেন্সে করলাম, চলছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ওপরও ভিডিও দেওয়া, সেখানে গেলে পরে কিন্তু এই সেন্টেন্সগুলো সম্পর্কে ধারণা অবশ্যই ক্লিয়ার হবে। এবং এখানে বলে রাখি, যারা পিএসসির এই পরীক্ষা দিচ্ছেন বা আইসিডিএসের এই পরীক্ষা দিচ্ছেন ডেসক্রিপটিভ, তাদের কিন্তু সেন্টেন্স তৈরির জন্য বেসিক ইংলিশ গ্রামারের ভিডিওগুলো একটু বেশি করে দেখলে সুবিধা হবে। এটা আমি বলছি, তার কারণ হচ্ছে যে ওইখানে সেন্টেন্সের তৈরি কীভাবে হচ্ছে সেটা পুরোপুরি ডিটেল আলোচনা করে দেওয়া আছে। তো এখানে হিয়ারিং দিস মাধবীনাথ কেম টু হিজ ডটার, শুনেই মাধবীনাথ তার মেয়ের কাছে এলেন, প্রথম সেন্টেন্স, সেটা সিম্পলে হলো। আবার এটাকে যদি আমি কমপ্লেক্সে করি, when he heard, যখন তিনি শুনলেন, মাধবীনাথ তক্ষুনি মেয়ের কাছে ছুটে এলেন, এটাও বলা যেতে পারে। তো এইভাবে দুটো সেন্টেন্সের স্ট্রাকচারের দিক থেকে প্রায় একই রকম গঠন, মানে প্রথম দুটো সেন্টেন্স, কিন্তু দুটোকে আমি দুভাবে রিপ্রেজেন্ট করছি, দুভাবে দেওয়ার চেষ্টা করলাম, কারণ একই রকমভাবে দিলে ভালো লাগবে না। তো প্রথমটা করলাম অ্যাজ সুন অ্যাজ ভ্রমর হার্ড দিস শি সেন্ট পিপল টু ফেচ হার ফাদার। দ্বিতীয় সেন্টেন্স আমি এভাবেই লিখতে পারি ভেঙে, যখন তিনি শুনলেন, when he heard, মাধবীনাথ তক্ষুনি মেয়ের কাছে এলেন, মাধবীনাথ কেম টু হিজ ডটার অ্যাট ওয়ান্স। অথবা হিয়ারিং দিস মাধবীনাথ কেম টু হিজ ডটার, শুনেই মাধবীনাথ তার মেয়ের কাছে এলেন, দেওয়া যেতেই পারে। তাহলে এই হলো প্রথম দুটো সেন্টেন্সের ট্রান্সলেশন। আসছি পরের পোর্শন নিয়ে। পরের পার্ট, ভ্রমর তাহাকে মানে তার বাবাকে মাধবীনাথকে 50,000 টাকা বাহির করিয়া দিয়া সজল নয়নে বলিলেন, বাবা এখন যা করতে হয় করো, দেখিও আমি আত্মহত্যা না করি। অর্থাৎ একটা কষ্টের জায়গা, বুঝতেই পারছি, পুরো প্যাসেজটা পড়ে পড়ি। এখানে বাবার কাছে একটা আকুতি মেয়ের, যে তুমি কিছু একটা করো যেন আমাকে আত্মহত্যা না করতে হয়। অর্থাৎ ব্যাপারটা এতটাই খারাপের জায়গায় যাচ্ছে যে হয়তো মানে আত্মহত্যার পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তো সেরকম একটা জায়গা থেকে এটা দেওয়া। তো প্রথম যে জায়গাটা আছে, যে ভ্রমর তাহাকে 50,000 টাকা বাহির করিয়া দিয়া সজল নয়নে বলিলেন, অনেকগুলো জায়গা। একটা হচ্ছে 50,000 টাকা বাহির করিয়া দিয়া, আগে এই জায়গাটাই বুঝবো যে এটাকে কি করে করব আমরা। এক হচ্ছে ভ্রমর 50,000 টাকা বের করলো এবং তারপর তার বাবাকে সে টাকাটা দিল, তারপর সজল নয়নে বলল, তিনটে কাজ।
তাহলে কি করব আমরা, ভ্রমর took out ₹50,000 তাহলে 50,000 টাকা বের করলো, এবার দিল, অ্যান্ড পাস্টে হচ্ছে, তাহলে গেভ, অ্যান্ড গেভ ইট হচ্ছে ₹50,000 অ্যান্ড গেভ ইট টু হার ফাদার। এখানে শেষ করে দিলাম, ভ্রমর টুক আউট ₹50,000 অ্যান্ড গেভ ইট টু হার ফাদার। এখানে করলাম, শেষ করে দিলাম, সেন্টেন্সটা ভেঙে দিচ্ছি। এবার সজল নয়নে বলিলেন, কে বলিলেন, ভ্রমর। শি টোল্ড হিম, ওর বাবাকে বলল, তা শি টোল্ড হিম উইথ টিয়ার্স ইন হার আইজ, চোখে জল নিয়ে, সজল নয়নে, তাহলে শি টোল্ড হিম উইথ টিয়ার্স ইন হার আইজ, কি বললেন, বাবা, ফাদার। এখানে অবশ্যই যখনই শুরু হচ্ছে স্পিচটা, তো এটা ক্যাপিটাল লেটার হবে, ফাদার। এখন যা করতে হয় করো, এখন যা করতে হয় করো, তাহলে করো হচ্ছে ডু, যা করতে হয়, হোয়াট ইউ করতে হয়, আবারও বলছি তে হয়নি, আলোচনা করে দিয়েছি, হ্যাভ টু বা হ্যাজ টু, তাহলে ডু হোয়াট ইউ হ্যাভ টু ডু নাও, তাহলে এখন যা করতে হয় করো, ডু হোয়াট ইউ হ্যাভ টু ডু নাও। দেখিও আমি আত্মহত্যা না করি, মানে তুমি প্লিজ দেখো ব্যাপারটাকে আর কি তুমি এমনভাবে হ্যান্ডেল করো বা এমনভাবে ট্যাকেল করো যেন আমাকে আত্মহত্যা করতে না হয়। তাহলে দেখিও, এটা একটা অনুরোধ, তো প্লিজ, এটাকে অনেকভাবেই করতে পারতাম, সরাসরি দেখিও হচ্ছে লুক বলাও চলে, কিন্তু আমার মনে হয় লুক এরকম না করে ব্যাপারটা যদি আমি এভাবে বলি তাহলে আরেকটু সেন্সটা সাথে জাস্টিফাই করা হয়, যে প্লিজ ডু সামথিং সো দ্যাট, মানে যাতে, সো দ্যাট আমাকে আত্মহত্যা না করতে হয়, সো দ্যাট, আচ্ছা আমাকে করতে হয় আই হ্যাভ টু ডু, তাহলে করতে না হয় আই ডোন্ট হ্যাভ টু ডু, আমাকে করতে হয় আই হ্যাভ টু ডু, আমাকে না করতে হয় আই ডোন্ট হ্যাভ টু ডু, তাহলে আই ডোন্ট হ্যাভ টু, এখানে ভার্ব হচ্ছে সুইসাইড করা, মানে আত্মহত্যা করা, সেখানে আমরা আনি হচ্ছে কমিট, কমিট সুইসাইড, তাহলে সো দ্যাট আই ডোন্ট হ্যাভ টু কমিট সুইসাইড, ইনভার্টেড কমা শেষ হচ্ছে। তাহলে কি হলো, ভ্রমর টুক আউট ₹50,000 অ্যান্ড গেভ ইট টু হার ফাদার, ভ্রমর 50,000 টাকা বের করলো এবং তার বাবাকে দিল, যেটা হচ্ছে ভ্রমর তাহাকে 50,000 টাকা বাহির করিয়া দিয়া, তো সেই জায়গাটার জন্য আমি এরকম রাখলাম যে ভ্রমর টুক আউট ₹50,000 অ্যান্ড গেভ ইট টু হার ফাদার। সজল নয়নে বলিলেন, ভ্রমর সজল নয়নে বলিলেন, শি টোল্ড হিম উইথ টিয়ার্স ইন হার আইজ, ফাদার ডু হোয়াট ইউ হ্যাভ টু ডু নাও, প্লিজ ডু সামথিং, বা যদি শুধু লিখতাম যে লুক সো দ্যাট আই ডোন্ট হ্যাভ টু কমিট সুইসাইড, সেটা হলেও চলতো। আমি এখানে এভাবে লিখলাম, প্লিজ ডু সামথিং সো দ্যাট আই ডোন্ট হ্যাভ টু কমিট সুইসাইড,
এটা হলো ভ্রমরের পার্ট। এবার পরবর্তী অংশ, লাস্ট পার্ট, যেখানে মাধবীনাথের রিপ্লাই তার মেয়েকে। মাধবীনাথ কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, নিশ্চিন্ত থাকিও, আমি আজই যশোহরে যাত্রা করিলাম, কোনো চিন্তা করিও না। গোবিন্দলাল যে খুন করিয়াছে তাহার কোনো প্রমাণ নাই। আমি প্রতিজ্ঞা করিয়া যাইতেছি যে তোমার 48,000 টাকা বাঁচাইয়া আনিব আর আমার জামাইকে দেশে আনিব। একটু বড় অংশ, অল্প অল্প করে করব। তার আগে এখানে বলি, প্রথম যে জায়গাটা রয়েছে, মাধবীনাথ কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, নিশ্চিন্ত থাকিও। এখানে মা আমরা সুন্দর বুঝতে পারছি, কারণ বাংলায় বাবারা মেয়েদেরকে মা বলে আদর করে ডাকে, কিন্তু এক্ষেত্রে মানে এরকম ইংরেজির ক্ষেত্রে আমি যদি ওখানে করি যে মাধবীনাথ টোল্ড হিজ ডটার উইপিং মাদার, মানে ঠিক সেন্সটা যেন কোথাও একটা মনে হচ্ছে যে না, এখানে মাদার বলতে কে, এরকম একটা মনে হয়। সেক্ষেত্রে আমরা একদম ক্লিয়ারলি এরকম বলতে পারি যে মাধবীনাথ addressed her daughter, his daughter as mother and told her weeping, এই যে কাঁদিতে কাঁদিতে বললেন, টোল্ড হার উইপিং, উইপিং হচ্ছে কাঁদিতে কাঁদিতে, এটা বোঝাচ্ছে যে এই যে এরকম কাঁদিতে কাঁদিতে যদি এরকম থাকলো যে ব্যাপারটা, যে এই জন্য এখানে আমি উইপিং দিলেই কিন্তু আমার সেটা সেন্সটা ক্লিয়ার হয়ে যায়। তো মাধবীনাথ অ্যাড্রেসড হিজ ডটার অ্যাজ মাদার, কেউ চাইলে এটাকে বাদও দিতে পারে পুরোপুরি, একদম মাধবীনাথ টোল্ড হিজ ডটার উইপিং, কমা, নিশ্চিন্ত থাকিও, এরকম জায়গাটার থেকেও শুরু করতে পারে। তো মাধবীনাথ অ্যাড্রেসড হিজ ডটার অ্যাজ মাদার অ্যান্ড টোল্ড হার উইপিং, কমা, এরপর এখানটা শুরু হচ্ছে নিশ্চিন্ত থাকিও। আচ্ছা, এখানে বলি নিশ্চিন্ত থাকিও কিন্তু ডোন্ট ওয়ারি, নিশ্চিন্ত থাকিও এই জায়গাটা মানে নিশ্চিন্ত থাকিও, নিশ্চিন্ত থেকো, এই জায়গাটাও কিন্তু ডোন্ট ওয়ারি। কিন্তু আমি দেখলাম আমাদের প্যাসেজের মধ্যে নিশ্চিন্ত থাকিও, আমি আজই যশোহরে যাত্রা করিলাম, কোনো চিন্তা করিও না, দুটো একই রকম আছে কথা। নিশ্চিন্ত থাকিও ডোন্ট ওয়ারি হয়, আবার কোনো চিন্তা করিও না এটাও ডোন্ট ওয়ারি হয়। তো নিশ্চয়ই আমি এখানে এরকম লিখব না যে ডোন্ট ওয়ারি, আই অ্যাম লিভিং ফর যশোহর টুডে, ডোন্ট ওয়ারি, ভালো লাগছে না। কাজেই এই জায়গাটায় আমাকে একটা সাবস্টিটিউট কিছু দিতেই হবে, ডোন্ট ওয়ারির সাবস্টিটিউট। নিশ্চিন্ত থাকিও এখানে কাম ডাউন করতে পারি, কারণ মেয়েও এক্সাইটেড হয়ে আছে, কাঁদছে, এরকম একটা সিচুয়েশনে কাম ডাউন, কুল ডাউন, বি কোয়াইট, এরকমও বা কিপ কোয়াইট, এভাবেও লিখতে পারি। আবার এরকম দিতে পারি যেটা আমি দিলাম এখানে, বি অ্যাট রেস্ট, নিশ্চিন্তে থাকিও, বি অ্যাট রেস্ট, স্টপ, আমি আজই যশোহরে যাত্রা করিলাম, মানে করিলাম বলতে আমি আজই যশোহরের জন্য যাত্রা করব, যশোহরের জন্য রওনা দিচ্ছি। আচ্ছা, এটা যশোহরের জন্য যাত্রা করব যদিও ফিউচার সেন্স, তবু কিন্তু এটা নিয়ার ফিউচার, এবং নিয়ার ফিউচারে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি সিম্পল ফিউচারের থেকে। তাহলে আই অ্যাম যশোহরের জন্য যাব, তাহলে লিভিং ফর, লিভিং হচ্ছে LEAVING, নিজের জায়গা ছেড়ে যাচ্ছি যশোহরের জন্য, লিভ, তাহলে আই অ্যাম লিভিং ফর যশোহর টুডে, তাহলে আমি আজই যশোহরের জন্য উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আই অ্যাম লিভিং ফর যশোহর টুডে, কোনো চিন্তা করিও না, এখানে দিয়ে দিলাম ডোন্ট ওয়ারি,
গোবিন্দলাল যে খুন করিয়াছে তাহার কোনো প্রমাণ নাই। আচ্ছা, তাহার কোনো প্রমাণ নাই, তাহার বলতে যেটা গোবিন্দলাল যে খুন করেছে সেটা, তো কোনো প্রমাণ নাই এরকম সেন্টেন্স আমরা আগেও পেয়েছি। ইন্ট্রোডাক্টরি দেয়ারের কথা, কোনো আশা নেই, দেয়ার ইজ নো হোপ। তো এরকমই কোনো প্রমাণ নেই, দেয়ার ইজ নো এভিডেন্স, প্রমাণ হচ্ছে এভিডেন্স। তাহলে দেয়ার ইজ no evidence that যে গোবিন্দলাল খুন করেছে, মানে এটা পাস্ট, মানে প্রেজেন্টে চলছে, তো তো খুন করাটা তো হয়ে গেছে। সো দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট গোবিন্দলাল committed murder. এক্ষেত্রেও কমিটেড ভার্বটাই, হ্যাঁ। দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট গোবিন্দলাল কমিটেড মার্ডার। আমি প্রতিজ্ঞা করিয়া যাইতেছি যে, মানে যাওয়ার আগে আমি প্রতিজ্ঞা করছি যে, যাওয়ার আগে আমি প্রতিজ্ঞা করছি যে, তাহলে বিফোর গোয়িং কমা আই প্রমিস দ্যাট আমি তোমার 48,000 টাকা বাঁচাইয়া আনিব। এখানে বাঁচিয়ে আনবো হচ্ছে সেভ, সেভ। তাহলে আই প্রমিস দ্যাট আই উইল সেভ কত টাকা না 48,000। আই উইল সেভ ইউর 48,000 রুপিস, আর আমার জামাইকে দেশে আনিব। আর মানে হচ্ছে এখানে এবং, অ্যান্ড, আচ্ছা দেশে আনবো আনিব এটাও তো ফিউচারে আছে, কিন্তু আমাদের আলাদা করে আর উইল লাগাতে হবে না। তার কারণ এই যে উইল এখানে লাগানো আছে, বসানো আছে, এটা যেরকম সেভ ভার্বের জন্য, আবার এরপরেও যে আনবো এই যে ক্রিয়াটা লিখবো তার জন্য, যেহেতু অ্যান্ড আছে। তাহলে আই উইল সেভ ইউর 48,000 রুপিস অ্যান্ড ব্রিং মাই son-in-law জামাই, অ্যান্ড ব্রিং মাই son-in-law ব্যাক, ফিরিয়ে আনবো। তাহলে ব্রিং মাই son-in-law ব্যাক কোথায় না দেশে, টু দ্য কান্ট্রি হোম। এখানে দেশ বলতে দেশের বাড়িতে, নিজের জায়গায়, টু দ্য কান্ট্রি হোম। তাহলে এই হচ্ছে ব্যাপারটা যে আই উইল সেভ ইউর 48,000 রুপিস অ্যান্ড ব্রিং মাই son-in-law ব্যাক। এখানে অ্যান্ড উইল ব্রিং মাই son-in-law ব্যাক দেওয়ার আর দরকার নেই। এই উইল, এই যে অক্সিলারি ভার্ব উইল এখানে বসেছে, সে যেরকম সেভ ভার্বের জন্য আবার ওখানে ব্রিং ব্যাকের জন্য। তাহলে অ্যান্ড ব্রিং মাই son-in-law ব্যাক টু দ্য কান্ট্রি হোম। তাহলে মাধবীনাথ অ্যাড্রেসড হিজ ডটার এজ মাদার অ্যান্ড টোল্ড হার। এখানে টোল্ড হারের জায়গায় বলি আমরা প্যাসিফাইড হারও দিতে পারি, সান্ত্বনা, কনসোলড হার সেরকমও করতে পারতাম, যে একটু সান্ত্বনা দিচ্ছে বা বোঝাচ্ছে। তো কনসোলড হার উইপিং, কাঁদিতে কাঁদিতে বললেন, বি অ্যাট রেস্ট নিশ্চিন্তে থেকো, আই অ্যাম লিভিং ফর যশোহর টুডে, আমি আজই যশোহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ডোন্ট ওয়ারি চিন্তা করো না, দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট গোবিন্দলাল কমিটেড মার্ডার, কোনো প্রমাণ নেই যে গোবিন্দলাল খুন করেছে, বিফোর গোয়িং যাওয়ার আগে, আই প্রমিস দ্যাট আমি প্রতিজ্ঞা করছি যে, আই উইল সেভ ইউর 48,000 রুপিস অ্যান্ড ব্রিং মাই son-in-law ব্যাক টু দ্য কান্ট্রি হোম। আশা করছি
আপনাদের প্যাসেজ এবং তার ট্রান্সলেশন অবশ্যই হেল্পফুল হবে আপনাদের পরীক্ষার জন্য। এভাবে প্র্যাকটিস করতে থাকুন এবং সবার আগে প্যাসেজটি পাওয়ার পর নিজেরা একবার প্র্যাকটিস করে নিয়ে তারপর এই জায়গাগুলোর সাথে ট্যালি করে দেখুন যে কি হচ্ছে এবং কিভাবে কি করছেন। হতেও পারে আপনারা আরও বেটার কিছু করছেন, কারণ সবসময় সেন্স ধরে আমরা অনেক রকমভাবেই একটা প্যাসেজকে প্রেজেন্ট করতেই পারি। তো এই ছিল আজকের প্যাসেজ ট্রান্সলেশন। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন ক্লাস নিয়ে। ডেসক্রিপটিভের ইংলিশ তো চলছেই। হ্যাঁ, আরও একটা কথা এখানে বলে রাখি, খুব শীঘ্রই টেট এক্সামের ওপর আমি ভিডিও দিতে শুরু করব। অলরেডি 1-2 ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু পরীক্ষার ডেট নিয়ে কোনো স্থিরতা ছিল না বলে সেই ভিডিও আমরা ওখানে বন্ধ করতে বাধ্য হয়েছি। কিন্তু এবার টেটেরও বা এই টেট পরীক্ষা সংক্রান্ত অবশ্য পেডাগজির ওপরে এবং চাইল্ড সাইকোলজির ওপরে বা ইংলিশ মানে যেটা ইংলিশ মেথডের ওপরে প্লাস ইংলিশ কন্টেন্টের ওপরে ধারাবাহিক ভিডিও দিতে শুরু করা হবে খুব শীঘ্রই। এভাবে আমার চ্যানেল দেখতে থাকুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।